পদ্ধতি ইসলামে রাখা হয়েছে, ওই পদ্ধতির নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ও মুসলমান ভাইরা, সন্ত্রাস কাদেরকে বলা হয়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে তিনটা জিনিসের সমন্বয়, তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো সন্ত্রাসী। ও মুসলমান ভাইরা, এক নাম্বার হলো দলবদ্ধতা, দুই নাম্বার হলো অস্ত্রের ব্যবহার, তিন নাম্বার হলো দুর্বলের প্রতি অত্যাচার। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার হলো দলবদ্ধতা, দুই নাম্বার হলো অস্ত্রের ব্যবহার, তিন নাম্বার দুর্বলের উপরে অত্যাচার। আপনারা জানেন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে এই দুনিয়া থেকে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বিভিন্ন মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে। ঠিক করে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে, এক নম্বর দলবদ্ধতা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার, তিন নম্বর দুর্বলের উপর অত্যাচার, এই তিনটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো সন্ত্রাস। মুসলমানরা কোনোদিন কারো উপরে আঘাত করে না। যদি মুসলমানদের উপরে কেউ আঘাত করে, মুসলমানরা এটাকে প্রতিরোধ করে, জিহাদের মাধ্যমে প্রতিরোধ করবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার নবী হলেন রহমতের নবী। নবী মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, সারা পৃথিবীর জন্য রহমত, প্রত্যেকটা প্রাণীগুলোর জন্য রহমত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার তাফসীরে বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসানি রাব্বি রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বাআসানি রাব্বি রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসানি রাব্বি হুদাল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার জন্য হেদায়েতের মশাল স্বরূপ আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার নবী কেমন রহমত ছিল ভাইজান শুনে রাখেন। আসহাবে রাসূল নামক কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবেমাত্র বিবাহ করেছি, আমার স্ত্রীকে সবেমাত্র আমি আমার শ্বশুর বাড়ি থেকে সবেমাত্র নিয়ে আসছি। আমি বাসর ঘরে ঢোকার পর সঙ্গে সঙ্গে আমি একটা আমার কানে আওয়াজ শুনতে পেলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাসর ঘরে বসে আছি, ইতিমধ্যে মদিনার ভিতরে আওয়াজ আসলো, ও মদিনার যুবকরা রে,
তোরা কে কোথায় আছস আয়। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য জিহাদের ময়দানের নবীকে তারা আক্রমণ করার জন্য আসছে। তোমরা মুসলমান কারা আছো? তোমরা আসো, আল্লাহর নবীর সাথে সকলে আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর সামনে দাঁড়ায় গেলাম, ডাকতে বললাম, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, শুনে রাখো, আমি তোমার স্বামী, সবে মাত্র তোমার কাছে আমি বসেছি। আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন তোমার চাইতে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কেননা আমার নবীজি বলেছেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবা আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর সামনে দাঁড়া বললাম, বিদায় দাও, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে দেখা হবে দুনিয়ার জগতে। আর যদি আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার সাথে দুনিয়াতে নয়, তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নতুন স্ত্রী আমাকে ডাকতে বলল, স্বামী আমার, ঠিক আছে, আপনি যেই নবীকে ভালোবাসেন আমি তো ওই নবীকে ভালোবাসি। স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই, আপনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছেন। স্বামী গো, আমি আপনার জন্য গাজী হওয়ার দোয়া করব না। স্বামী গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী আমাকে হাসি মুখে